দেখো, কালকের তো আমরা মেলায় গেছিলাম রাত্রিবেলা। তো একটা ভালো অভিজ্ঞতা শেয়ার করি। কালকের যে দোকানে খেয়েছিলাম, চাউমিন খেয়েছি। তো সেই দোকানে বড়রা যেরকম আছে, তো বাচ্চা বাচ্চা দুটো বোনও আছে, ঠিক আছে। তার মধ্যে একজন ওই সবার যে টেবিল পরিষ্কার করছিল, কথা হচ্ছে চাউমিন খাওয়ার পরে চিকেন পকোড়া খেয়েছি। তো সেটা তো হাত দিয়ে খেয়েছি, এবার হাত ধোবো যে কোথায়, মা বাবা তো আলাদা জায়গা দেখে খুঁজে নিয়েছে, দিয়ে তারপর হাত ধুয়েছে। কিন্তু আমি আর ধোয়ার জায়গা পাইনি, কারণ যেখানে মা বাবা হাত ধুয়েছিল সেখানে অন্য অনেকে বসেছে বা দাঁড়িয়ে আছে, মোটামুটি ফাঁকা জায়গা নেই। তো আমি কোথায় ধোবো সেরকম ভাবছি। তখন যেই বোন টেবিল পরিষ্কার করেছিল, সে বলছিল যে দিদি, এই তো যে বালতিতে আমি প্লেট চামচ সব কিছু নিয়ে নিয়েছি, তুমি এই বালতিতে ধুয়ে নাও মগ থেকে জল ঢেলে। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নয় তো ওদের ধুয়ে নিয়ে তো আর কোথায় বা দেবো, যেহেতু জায়গা পাচ্ছি না। তো আমি মানে মগটা নেব বলে হাত বাড়িয়েছি, ও তখন চট করে মগটা নিয়ে বলছে যে না, তুমি হাত বাড়াও, তুমি হাত ধুয়ে নাও, আমি ঢেলে দিচ্ছি। মানে ওই মুহূর্তটায় আমি কি বলবো সত্যিই খুঁজে পাচ্ছি না। আমি কেন জানি না, অবাক হওয়ার পাশাপাশি একটু খারাপও লাগলো। জানি না অন্য কেউ হলে কী করতো। তো আমি বললাম যে না ঠিক আছে, আমি ধুয়ে নেব, তো এই বালতিটা শুধু ধরে রাখ, তাহলেই হবে। তো ও সেরকমই করলো। কেন জানি না, ওর মুখের তখনকার যে হাসিটা দেখে আমি প্রচণ্ড খুশি হয়েছি। তো ও হয়তো আশা করেনি যে আমি এরকম কিছু একটা বলবো, হয়তো অন্য কেউ বলে না। তো যাই হোক, আমার কেন জানি না, মানে কি বলা যায়, এই ব্যাপারটায় নিজেরই ভালো লাগলো। তো আমি ওকে যেটা বললাম, সত্যি বলতে কি, কোনো ছোট বাচ্চাকে আমি আজ অবধি, অনেকে যখন প্রণাম করতে চায়, আমি প্রণাম অবধি করতে দিই না, সেখানে ও আমার হাত ধুয়ে দেবে বলছে, আমি কি করে বা এরকমটা করি। তো ও বালতিটা ধরে থাকলো, আমি মগ থেকে জলটা নিয়ে হাত ধুলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, কিরে বোন, তুই কোন ক্লাসে পড়িস? তো ও ক্লাস 6-এ পড়ে বললো, নামটাও বললো, সবটা বললো। তো যাই হোক, একটা বাচ্চা মানুষ যে খুশি হলো আমার কোনো একটা ব্যবহারে, সেটাতে আমার নিজেরই ভালো লাগলো, বুঝলি। টাটা।